গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শনিবার, তো শনিবার আমি ঘুম থেকে উঠে চলে এলাম ছাদে। তো এটা আমার রোজকার একটা ডিউটি। এর মধ্যে আমি ঘুম থেকে উঠলেই চাটা খেয়ে, ব্রাশ করে চা খেয়ে তারপর আমি চলে আসি ছাদে। ছাদে এসে ফুল গাছগুলোর সঙ্গে একটু দেখা করি। এখন ছাদে বিশেষ ফুল কিছু নেই। আগের দিন তো আপনাদের দেখালাম আমি কত টাব সব উঠিয়ে দিয়েছিলাম। আমাদের বাড়িতে একটু সমস্যা হয়েছিল ডিসেম্বর মাস থেকে, তো আর না ডিসেম্বরে ঘুরতেও যাওয়ার ছিল, তাই অ্যাকচুয়ালি অক্টোবর নভেম্বর থেকে শুরু হয় কাজগুলো আর কি, গাছের সিজনাল ফুল, তো সেইগুলো এবার আর হয়নি। তো তাই এবার ফুল একদমই কম। তো ওখান থেকে ছাদের থেকে চলে এলাম নিচে এই জবা ফুলগুলো হয়েছে, তাই এগুলো আমি একটুখানি দেখলাম। যে ফুলগুলো দেখে নিয়ে আমি একেবারে চলে এলাম রান্নাঘরে। তো ওই ধরুন 8টা মতো বাজে, তো আমি রান্নাঘরে এসে একবারে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে প্রচুর কাজ, জানেন, অনেকগুলো কাজ করতে হবে। কদিন ধরে যাচ্ছি করে আর যাওয়া হচ্ছে না। তো নিচে এসে আমি একবারে এক পাশে ডাল আর এক পাশে চা এগুলো করে নিয়েছিলাম। আবার চাটা করে আমি একাই খেয়ে নিয়েছি চাটা। আগে ওরা সবাই খেয়ে নিয়েছিল, সবাই বলতে মা আর সুজিত। আর এই পাশে ডাল আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, আবার ইন্ডাকশানে ভাতও বসিয়ে দিয়েছি। তাহলে বলুন কত তাড়াতাড়ি করবো বলে আমি এগুলো করছি। তো করে নিয়েছি, আর আমি ওই রান্নাঘরে দাঁড়িয়েই এগুলোর ফাঁকে চাটা খেয়ে নিচ্ছিলাম। তো চাটা খেয়ে নিয়ে আমি আবার চালগুলো ধুয়ে রান্নাটা শেষ করে নিয়েছি মোটামুটি। তো এবার তাড়াতাড়ি করে যেতে হবে। যাব হলো মেয়ের গানের স্কুল, আজকে 11টায় ক্লাস দিয়েছে মেয়েকে। তো তাই আমিও রেডি হয়ে নিয়েছি। এবার মেয়েকে ক্লাস দেবো। এবার ক্লাসটা অ্যাকচুয়ালি বাজারেই। তো ওকে ক্লাস দিয়ে আমি বাজারে কিছু আমার কাজ আছে, সেই কাজগুলো করব। অ্যাকচুয়ালি কিছু কেনাকাটা করব, আর আমার বাড়িতে কিছু চুড়িদার পিস রয়েছে, সেইগুলো আমি কাটিং করে সেলাই করতে দেব। তো আমার যাওয়া হয় না অনেক দিন। এই পিসগুলো জানেন তো অনেক দিন আগের, প্রায় 6 মাসের উপরে তো হয়েই গেছে। আর এই আলোটা তো দেখলেন যে 2 দিন আগে কিনেছি। তো ভাবলাম যে এখন একবারে যাবই, যখন 11টাও বাজে আর দোকানটাও খোলা পেয়ে যাব, তো ওখানে গিয়ে একবারে বানিয়ে দিয়ে চলে আসব। তো আমি এখানে এগুলো দেবো মেয়েকে, আগে গানের স্কুল দিয়ে এগুলো সব কেনাকাটা সারবো, দেন আমি বাড়ি ফিরে আসবো বা বাড়িতে গেস্টও আসবে। তো একেবারে মেয়েকে নিয়ে আমি কাজটা সেরে বাড়ি চলে আসলাম। তো ভাই চলে এসছে, আর সাথে করে আসবে আমার গেস্ট। তো দেখুন এদের ভাই বোনদের কত এরা অ্যাকচুয়ালি সারপ্রাইজ দিতে ভীষণ ভালোবাসে। দেখুন কী অবস্থা, এরা একজন আরেকজনকে পেলে আর কি ওদের আর কিচ্ছু চাই না। এবার ওদেরও বড়দিদিরা চাই, আর বড়দিদিরও ভাইয়া বোনও চাই। তো এবার ওদের এসছে, ওদেরকে এখন আমি কি দেবো। আর আমরাও এসছি বাজার থেকে। তো আমরা ওখানে আম আর দই দিয়ে একটা আম লস্যি বানিয়ে নেব। তো এখানে ভাই আমাকে একটু হেল্প করবে, বললো তাড়াতাড়ি কর, ও বেরিয়ে যাবে। ও থাকতে চাইছিল না, আমি বললাম না বস একটুখানি, করছি, খেয়েই যাবি। তো এখানে আমি নিয়েছি দই, আম, বিট লবণ আর চিনি, আর কিছু পুদিনা পাতা আর লেবুর স্লাইস। তো আমি এই যে জারের মধ্যে মিক্সিং জারে দিয়ে দিলাম আমগুলো। এবার দিয়ে দেবো দই, চিনি, তারপরে দিয়ে দেবো টক দই। মিষ্টি দই দিয়ে ভালো হয় না, মিষ্টিটা যেহেতু কম লাগে, তাই টক দইটাই বেস্ট। আর দিয়ে দেবো একটুখানি বিট লবণ দিয়ে আমি এই যে দুটোকে একসঙ্গে করে পেস্ট করে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দেবো বরফ কুচি দিয়ে আমি আরেকটা ওই সাসপেন মতো নিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি এখন দুটো একটু ঠান্ডা জল দিয়ে মিক্স আপ করে নেব। আর আমি এই যে গ্লাসে পুদিনা পাতা, লেবু আর লবণ দিয়ে দিচ্ছিলাম। আর ভাই এইগুলোকে দিয়ে বেশ আমাকে বলছে দে আমি ডেকোরেশন করে দিই। হ্যাঁ ঠিক আছে দে। ভাই অ্যাকচুয়ালি কি জানেন তো,
ভীষণ ভীষণ এগুলো পছন্দ করে। আমাদের পরিবারটা ভীষণ হাসি খুশি ছিল। অন্য আরেকদিন গল্প করব কী কারণে আমাদের পরিবারে দুর্যোগ নেমে এসছে। তো আমাদের পরিবারের যে দুর্যোগ নেমে এসছে, ঠাকুরের কাছে প্রে করি এই দুর্যোগ যেন কারো পরিবারে না আসে। আমাদের হাসি খুশি পরিবারটা পুরো শেষ করে দিয়েছে, জানেন তো। যাই হোক, এই গল্প আপনাদের আবার আরেকদিন বলবো, সে অনেক লম্বা গল্প। তো ভাই এখানে সব করে দিয়েছে। ভাইও ছেলে মেয়ে পেলে ভীষণ খুশি হয়ে যায়। তো ভাই আমাকে বলছিলাম হেল্প করছে, তো আমি এগুলো করে নিয়েছি। আমি আর এসে মেয়ে ক্যামেরা করে দিচ্ছে, আর এই যে মিক্সআপ করে নিয়েছি। এবার আমি এগুলোকে সার্ভিং ডিশে দিয়ে দেবো, সার্ভিং গ্লাসে দিয়ে দেবো। তাই যে ভাই বললো নে এবার ঢেলে দে, বরফগুলো দিয়ে দিচ্ছে। দিয়ে এবার আমি এগুলোকে মানে আমের লাস্সিটাকে ঢেলে দেবো। জানেন তো, মানুষের জীবনে মনে হয় সব চাওয়া পূর্ণ হয় না। তো আমাদের জীবনেও সব কিছু পূর্ণ হয়নি। আমাদের হাসি খুশি পরিবার, আমাদের এত সুন্দর পরিবারটা সামান্য একটা ভুলের কারণেই প্রায় ডিস্ট্রয় হতে বসেছিল। তা ভগবানের অসীম কৃপা, জানেন, আবার ছন্দে ফিরছে হালকা হালকা করে। জানি না কি হয়, সব কিছুই তো ভগবানের নির্দেশ। আর ভগবানকে যেহেতু মানি, তো এটা তো মেনেই নিতে হবে। তো এই যে দেখুন, ছেলে মেয়েদের সঙ্গে ভাই কীরকম মজা করছে দেখুন। মানে মনটা ভরে যায়, জানেন তো, যখন এই হাসি খুশি সবার মধ্যে দেখি। তো সত্যি সত্যি মানে মনে হয় যে মানে আবার প্রাণ ফিরে পাই, পরিবারটা হয়তো প্রাণ ফিরে পেয়েছে। তো যাই হোক, লস্যি টস্যি খেয়ে গল্প টল্প করে ভাই চলে গেছে। এবার আমরা খেতে বসেছি। রান্না কিছুই হয়নি, পানির এনে রেখেছিলাম, বাট করতে উঠতে পারিনি। অনেকটা বেলা হয়ে গেছিলো আমার ফিরতে, প্রায় 12:30 একটা। তারপরে এইগুলো করে ভাই গল্প টল্প করছিল, সব কিছু শুনে তো বললো যে না, যা আছে তাই খাও, পানিরটা রাত্রিবেলা করে দেও। ঠিক আছে, খা। তাও আলু ভাজা, ভেন্ডির সবজি, এইসব। দেখুন, ছোটো মেয়েটা আমার ডাল খাবে না, তাই ভেন্ডির সবজি দিয়েই ভাতটা মেখে নিয়েছে। ওরা আলু ভাজা, পটল ভাজা, পাঁপড়, আগের দিনে একটু পানির ছিল, ভেন্ডি, ডাল এসব দিয়ে খাচ্ছে। কিন্তু ও শুধু ভেন্ডি দিয়েই খাবে। আর মেয়ে যেহেতু শ্যাম্পু করে এসছে, বিকালে একটুখানি প্রোগ্রাম আছে, তো সেই কারণে ও আবার মাথা যন্ত্রণা করছিল বলে মাথাটাকে আগলে রেখেছে। হ্যাঁ, তো আমি বললাম মাথাটা সরা, বলছে না না, এমনি ক্যামেরায় আসতে চায় না, যদিও বলতে পারবো না কী কারণে এটা করলো। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে। এবার আমি রেডি হয়ে গেছি। মেয়েকে আগে পাঠিয়ে দিয়েছি, কারণ 6টার থেকে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তীতে ওকে ওখানে একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে বলেছিল। তো সেই কারণে তাড়াতাড়ি একটু লেট হয়ে গেছে, তাই ওকে আগে পাঠিয়ে দিয়েছিলাম, আমি পরেই যাচ্ছি। তো এই যে দেখুন, এই বাচ্চাটা এত সুন্দর করে, কি বলবো, এত স্পষ্ট ভাষা, এবং ওর গলার ভয়েসটা এত সুন্দর ছিল। আমার মনে হয় না 5 বছর, 5.5 বছরের বেশি হবে বাচ্চাটার। ভীষণ ভালো লাগছিল ওর রিসাইটেশনটা। তারপরে এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো কি সুন্দর করে গান করছিল, সাথে যারা ছিল সবাই সংবাদ করছিল। হারমোনিয়ামে এক দাদা ছিলেন, এই যে আমাদের পাড়ার ফেমাস বর্মন দাদা, উনি ছিলেন তবলায়। এইসব বাচ্চারাই একে একে নাচ, গান, তারপরে আবৃত্তি এগুলো সব করছিল। কেউ ভায়োলিন বাজাচ্ছিল, ভায়োলিন না, তবলা বাজাচ্ছিল, কেউ বেহালা বাজাচ্ছিল। সবাই খুব সুন্দর, খুব সুন্দর, মানে অনুষ্ঠানটা ভীষণ মনোজ্ঞ হয়েছিল। তো এটা দেখে আমরা বসে বসে দেখছিলাম আর এনজয় করছিলাম। মোটামুটি লোকও হয়েছিল ওখানে। দেখুন, এই বাচ্চাটা তো আরও ছোটো, ওর মাম্মা ওকে ধরে নিয়ে তারপরে দাঁড়িয়ে আছে।
বেশ মজা লাগে যেমন আমি একটুখানি দূরে বসেছিলাম, যে কারণে আমরা ভিডিও করার সময় সবাই সামনে এগিয়ে আসছি। তো ভেবেছিলাম উঠে যাই, কিন্তু সামনে ভিড় ছিল, তাই আর যাইনি। বাচ্চা কী বলবো, এত সুন্দর তাদের ভয়েস, মনে হয় যেন গড গিফটেড, খুব সুন্দর করে, জানেন না। অ্যাকচুয়ালি বাচ্চাদের তো এমনিই দেখতে ভালো লাগে, বাচ্চারা তো ভগবানেরই দান, এদের দেখতে সত্যি সত্যি ভালো লাগে। আর আমি বাচ্চাদের ভালোবাসি। অপমানে হতে হবে তাহাদের সবার সমান, মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে সম্মুখে দাঁড়ায় রেখে তবু বলে দেওয়া নাই স্থান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান, ভালো আবৃত্তি মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া ধরে একটা গল্প বলেছে, মানুষের প্রাণের ওর মা আর বিধাতার রুদ্র রোষে দুর্ভিক্ষের দ্বারে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথে অংশপাত, অপমানে হতে হবে তাহাদের সবার সমান, তোমার বাবা হতে যেথায় তারে দিলে খেলে আমার সেথায় শক্তির তব নির্বাসন দিলাই যায়, আর ওরাও সেম ক্লাসে পড়ে, নহিলে নাহিরে পরিত্রাণ, বান্ধবীর ছেলে আর আমার মেয়ে। তো মানে অনেকেই অনেক কিছু ভাবতে পারে, অ্যাকচুয়ালি তাই নয়, বিশেষ সেরকম নয়। আমার বরের বন্ধুর সাথে গিয়েছে আবার, মানে এরকম কিছু না। তো যাই হোক, তারপরে ওর ছেলে, ছোটো ছেলে আবৃত্তি করলো, তারপরে এখন আমার বলছে, দেখেছো মা, আমরা সবাই কীরকম একের পরে এক করে করলাম। প্রথমে ঋতব্রত করলো, তারপরে ঋতঞ্জয় করলো, এবার আমি করছি। যে হ্যাঁ, খুব ভালো। আমার মেয়ে আজকে নাচটা মিউজিকের সাথে করেছে। আমরা কিছুক্ষণ আরেকটুখানি বসলাম, বাট আমাদের সময় ছিল না, কারণ সানডে সকালবেলা মেয়ের ড্রয়িং এক্সাম আছে, তো সেই কারণে আর বসতে পারিনি। কারণ নিয়মই আছে যে আমাদের প্রোগ্রাম যারা দেখবে অন্যদের প্রোগ্রামও দেখতে হয়, তা না হলে অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত কী করে হয়। যদি আমাদের হয়ে যায় গেলে আমরা চলে আসি, তো যাই হোক, সেই কারণে আমরা বেরিয়ে আসছিলাম। তো বাড়িতে 9টার সময় যাবে, যেহেতু তাড়াহুড়া দিয়ে গেছিলো, 8:30 বেজে গেছিলো। তো যাই হোক, আমরা তাড়াতাড়ি ফিরছিলাম বাড়ির দিকে। তো ফিরতে ফিরতেই আবার বাচ্চারা বলল, বোনের ছেলে মেয়েও ছিল সাথে, তা ওরা বললো ফুচকা খাবে। তো এবার আমি ভ্যানকে বললাম, চলো হরিসভা মন্দিরের সামনেই চলো, ওখানেই ফুচকা আছে। তো এসে দেখলাম ফুচকা নেই, ব্যাড লাক। তো আর কী খাবে, 2-3টে ফুচকার দোকান, সবগুলো ফুচকাও চলে গেছিলো, মানে বন্ধ করে দিয়েছিল। এবার তাহলে ওরা বললো আমরা তাহলে ফুচকা খাবো, ঠিক আছে। ফুচকা পোড়াতে দিয়ে তারপরে আমার মন্দিরে আরতি হচ্ছিলো, আমি আবার একটুখানি আরতিটা দেখে নিলাম। সাথে আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছিলাম, বিশাল বড় নাট নিয়েছেন, তো এখানে রোজ আরতি হয়। মাঝে সাথে আসি, বাজারে কিনে আসি, বাচ্চাগুলো পাচ্ছিল, খুব মজা পাচ্ছিল, আমি ক্যামেরা করছিলাম, দেখছি বলে ওরা বারবার করে আসছে। তাই যেতে ঠাকুরমশাই আরতিটা করলে, এবার আপনারাও আরতিটা মানে ঠাকুরের আরতির সাথে সাথে। তো এখান থেকে আরতি করে আরতি দেখে নিয়ে তারপরে আবার ভাইয়ের সাথে দেখা হলো। তো ভাইকে বললাম যে, ভাই তুই এক কাজ কর, নিধিকে নিয়ে
বাড়িতে দিয়ে আয়, কারণ ও তো দেরি হয়েছে, বাড়িতে গিয়ে ড্রেসটা চেঞ্জ করতে একটু টাইম লাগবে। তো ভাই বললো ঠিক আছে, ভাই ওকে নিয়ে চলে আসলো, আর আমি আবার ছেলে মেয়েকে নিয়ে একটু পরে চলে আসলাম। তো এসে দিকে আবার দিতে গেলাম ড্রয়িং ক্লাসটা আগে আমার বাড়িতে হতো, এখন আর হয় না, পাশে একটা বাড়িতে হয়। তো সেই বাড়িতে গেছি, ওকে ড্রয়িং ক্লাসে দিয়ে দেন বাড়ি এসে রাত্রিবেলা এই যে লুচি আর সেই পনির আর এর একটা সবজি করে নিয়েছি। তো ওরা বেশ লুচি খেতে ভীষণ পছন্দ করে, তো এটা করে নিয়েছিলাম ডিনারের জন্য। আর কিছুই করিনি, শুধু লুচি, পনির, আলু আর ক্যাপসিকাম আর মাশরুম দিয়ে একটা তরকারি করে নিয়েছিলাম। তো সবাই খেতে বসে গেছিলো তাড়াতাড়ি করে, প্রায় 11টা 10-15 বেজে গেছিলো। মানে আমি মেয়েকে দিয়ে বাড়িতে ঢুকতে ঢুকতে আবার স্যারের সঙ্গে একটু কথা বললাম, তো বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় 9:30 বেজে গেছে। তো ওই সময় হুড়োহুড়ি করে এগুলো করলাম, তাড়াহুড়ো করে। তো এই যে মেয়ের যেহেতু ভিডিওতে আসবে না, তাই ওর খাবারটাও তুলে নিয়ে চলে গেছে। তো যাই হোক, তারপরে আমিও খেতে বসে পড়েছিলাম একসঙ্গে, আমারও খুব খিদে পেয়ে গেছিলো। তো এখানেই আমি আজকে আমার ভিডিওটা এন্ড করছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথে অবশ্যই থাকবেন। আর আমার চ্যানেলটা, আমার ভিডিওগুলো যদি একটুও আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, একটু কমেন্ট তো আমি আশা করতেই পারি বলুন, আর একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন, এই বলে আজকে আমি আমার ভিডিওটা এন্ড করছি। তো গুড নাইট, এখানেই রাখছি, টাটা, বাই।